আজ আমি মায়েদেরকে বলবো, মা বোনেদের জন্য 5টা পোশাক পরা হারাম আছে। কটা বললাম? 5টা পোশাক পরা মহিলাদের জন্য হারাম। আমি ইনশাআল্লাহ বলবো। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমি যুবকদেরকে বলতে চাই, বাবা নবীর সুন্নাত গুলোকে মেনে চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যা দিলেতে নবীর সুন্নাত ভরা থাকবে, আমার নবী মুস্তাফার সঙ্গে জান্নাতে জায়গা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে যদি কবরে যেতে পারো, ওই কবরে কোনো আযাব হবে না, ওই কবরে কোনো গজব হবে না, ওই কবরে বাবা কোনো রকমের টেনশন হবে না। আমরা মুসলমান, আজ আমাদের নিজের দোষ থেকে বাবা রাস্তাতে মার খেতেছি। কি গো, মুখে দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়ে বাবা টেনে চলতেছে, কিছু বেদন বলছে এই জয় শ্রীরাম বলো, বলছে না জি? মুখে দাড়ি থাকলে পরে তাদের রাগ। হ্যাঁ, এখন বলতেছে বিরাদর ইসলাম বলছে নুঙ্গি বাহিনী, মানে মুসলমানরা নুঙ্গি পড়ে তো তার জন্য নুঙ্গি বাহিনী করে দিচ্ছে। তো বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আজকে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই জায়গাগুলো যেন আল্লাহ রক্ষা করে, নাকি বলছেন? কি গো, একটু হাত তুলেন তো, কার কার দরকার আছে? কি গো, এখনো কিন্তু কয়েকটা মানুষের হাত ওঠেনি, কিন্তু তারা বলছে যে হুজুর আমি আইলে গেছি, পরে হাত উঠবো। আজ এই জন্য যদি হাত ওঠে, আল্লাহ যদি সবার হাত গেল কবুল করে নেয়, তাহলে বলুন জান্নাতি না জাহান্নামী? এটা হাত তুলে আবার দেখান তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন। বাবাদের মুসলমান সোনামানি কাসুন, আপনাদের সঙ্গে আমরা সকলেই মত, আল্লাহ যেন আমাদের সকলের মনের আশাকে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। আসুন, আমি মা বোনদের জন্য যে 5টা পোশাক পরার জন্য বলেছি, আজ প্রত্যেকটা যুবকদেরকে জানা দরকার আছে না নাই? আজ এই যুবকেরা, বাবাদের মুসলমান, আজকে এই যুবকেরা ব্রাদার, এই যুবকেরা আজ কি করতেছে? নিজের নিজের বিটিদেরকে, নিজের নিজের বউদেরকে এমন এমন ড্রেস পরাচ্ছে, আর বাবা যে কিছু ইয়ং ছেলেদের মাথা নষ্ট করতেছে। তাই আমি মায়েদেরকে বলতে চাই যে মা বোনদের 5টা পোশাক পরা হারাম আছে। কটা বললাম? একটু জোরে বলেন। জোর হবে না? কটা মানুষ একটা একসঙ্গে বলে কটা? আরো জোরে। এই 5টা পোশাক যদি মহিলারা পরা যদি বন্ধ করতে পারে, তো মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ ঘোষণা করলো, খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতি হবে। এর জোর হবে না? জি। তবে এই 5টা পোশাকের কথা এখন বলবো না, লাস্টে বলবো, লাস্টে বলা ভালো হবে। এখন যদি বলে দিতে মা বোন চল রে বাবু বাড়ি যায়, আমাদের ওয়াজ হয়ে গেছে, বলবে কি না? জি ইনশাআল্লাহ বলবে। তা আপনাদেরকে বলি, আপনাদের জন্য কয়েকটি মশলা বলতে, আমার নবীজির সুন্নতি খাবার। যুবক ভাই তোমাদেরকে বলি, জি এখন অনেক যুবক ছেলেরা, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, অনেক যুবক ছেলে আছে, তারা বিরাদর ইসলাম নতুন বিবাহ করার পরে ডাক্তারের কাছে যায়, যায় কি যায় না? অনেকে ব্যক্তি যায়, কিন্তু আমার নবী বলতে চায় যুবকেরা, তোমরা যদি তোমাদের ভিতরে যদি যৌবনকাল ধরে রাখতে চাও, তো কটা সুন্নতি খাবার আছে, এটা কন্টিনিউ খেয়েও জীবন ও মরাকাল পর্যন্ত তোমাদের যৌবনকাল কমবে না। জোরে বলেন। জি ইনশাআল্লাহ হবে সব, একটা একটা করে বলবো, একটু ধৈর্য ধরে শুনতে হবে, নাকি বলছেন? শুনবেন তো? কে কে শুনবেন না হাত তুলে দেখি। সুবহানাল্লাহ। কোন দিকে যে মন আছে আল্লাহ, ওয়াজ শুনতে এসেছেন, এখন বাড়ি বাড়ি করছে, তাহলে মালিকই জানে, নাকি বলছে গো? আচ্ছা বলুন তো বাবজি, আজকে 2 ঘন্টা বসে থাকলে কি আপনাদের অসুবিধা হবে? অসুবিধা হবে? এটা জোরে বলেন না। জি অসুবিধা হবে না তো? যদি অসুবিধা হয়, যদি ঘুম আসে, তো তাকে বলবো যে ভাই আমার ওয়াজ শুনতে হবে না, আপনি বাড়িতে যে ঘুমান, ওইটাই আপনার জন্য লাভ, নাকি বলছে? জি। তো যাই হোক, বের ইসলামে ওয়াজের দিকে যাই, একবার দুধ পাত করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন। আমাদের প্রভু
এক এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক কাবা শরীফ এক একটা তো জীবন একটা তো মরণ সবাই মিলে থাকবো যেন একসাথে ঠিক না তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলেন তাহলে বাবাজি জান্নাতে যদি হতে চান আমি পবিত্র কোরআন থেকে পড়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম জোরকান সুবহানাল্লাহ 27 পারা সূরা হাদীদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে কার কথা বললেন আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে কার কথা বললেন জি একটু জোরে বলেন না আমার নবীজির কথা জোরে বলেন তাহলে আল্লাহ বলছেন ভালো করে বুঝবেন আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে বাবাতে মুসলমান তাহলে ওই নবীকে মোহাব্বত করতে হবে না এটা জোরে বলেন না এই নবীকে যদি মোহাব্বত যদি না করেন তাহলে বাবাজি কাল কিয়ামতের মধ্যে জান্নাতে দূরের কথা জান্নাতে গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না জোরে বলেন কি ঠিক না জুটবে জি জুটবে না আগে নবীকে মোহাব্বত করো নামাজ রোজা করো আল্লাহ বলে তার নামাজ রোজা কবুল হবে জোরে বলেন তাহলে বাবাজি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে তৈরি করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মতুহু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহর আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমর আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী শুনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না আল্লাহ বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা যদি নবীকে তৈরি না করতাম ও গো আমার বান্দা বান্দীরা 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর কোন নবীগণকে তৈরি হতো না আমার আল্লাহ বলছে নবী তৈরি করলাম আসমান তৈরি করলাম নবী তৈরি করলাম জমিন তৈরি করলাম নবী তৈরি করলাম জান্নাত বানালাম নবী তৈরি করলাম ফেরেশতা বানালাম নবী তৈরি করলাম আদম বানালাম নবী তৈরি করলাম সমস্ত নবীগণকে বানালাম নবী তৈরি করলাম সমস্ত ফেরেশতাকে বানালাম জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা তামাল্লা পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা সর্বপ্রথমে নবীজির মোহাব্বত যা দিলেতে মোহাব্বত থাকবে বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো ওই নামাজে নবী পাওয়া যাবে জোরে বলেন আজ আমরা নামাজ পড়ছি কেমনে
ফজর পড়ি তো জোহর নাই, জোহর পড়ি তো আসর নাই, আসর পড়ি তো মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবা ঈশা নাই। এই তো আমরা নামাজি। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক নামাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে বাবাজি মুসলমান, সে বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করবে না। এখন আমাদের মুসলমানদের ভিতরে দেখা যায় নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, হারাম খায়, নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজও পড়ে, চিটারি করে, নামাজি পড়ে, মদ খায়, নামাজও পড়ে, জুয়া খেলে, নামাজও পড়ে, কত রকমের খারাপ কাজ করে বেড়ায়, নামাজে পড়ে। বাবাজি লোকের ভুঁইয়ের আল চাষ করে খায়। তাইলে বলুন এই নামাজি জান্নাতি না জাহান্নামী? আমার কথা বুঝতে পারছেন কি? জি, যদি মনে দিলে যদি থাকে যে বাড়ি বাড়ি, তাহলে কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না। সামান্য আপনাদের কাছে 1.5 ঘন্টা টাইম নিয়েছি, 1.5 ঘন্টা পরে শেষ করবো, আপনার নিজে নিজের বাড়ি যাবেন। আপনাদেরকে যে প্রত্যেকদিন এই জায়গাতে আসতে হবে তার কোনো মানে নাই, কি বলছেন? আজ যদি এই জায়গাতে বসে, এই জান্নাতি বাগানে বসে যদি আপনার জীবনটাকে তৈয়ার করতে পারেন, ইনশাআল্লাহ রাস্তা দিয়ে যেতে যেতে আপনার যদি মরণ হয়ে যায়, আল্লাহ বলছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেবো। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম, একজন ব্যক্তি তার বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কত গ্রামের মানুষের ভাবছে ইয়ার মতো ভালো মানুষ কেউ নাই। আজানের সুমাতে বাবাজি ব্যক্তিটা আপনার আজান দিত, বাবাজি 5 ওয়াক্ত নামাজ আপনার কিনা তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমের মতো আপনার আদায় করত, এদিকে কোরআন তেলাওয়াত করত। কিন্তু বেরাদুল ইসলাম ভিতর ভিতর সুদ খায়, মদ খায়, গুনাহ করে, যে নামাজ পড়ে। বুঝলেন না? কিতাবের নাম হলো বাবাজি আওরাত কি হেকায়াত। এই বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম, এই সুনামানিকেরাও, যখন বাবাজি এই ব্যক্তিটা বাবাজি মদ পান করে, নামাজও পড়ে, সুদ খায়, নামাজও পড়ে, মিথ্যা পড়ে, নামাজও পড়ে, হারাম খায়, আপনার কিনা নামাজও পড়ে। বাবাজি দুনিয়ার মানুষেরা বুঝতে পারে না, বাবাজি দুনিয়ার মানুষেরা ভাবে ইনার মতো পাক্কা নামাজি আর কেউ নাই। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম, এইরকম ভাবে আপনার কতদিন থাকবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। এ ভাই, আপনি যদি বলেন আমি সারা জীবন মিথ্যা কথা বলে আমি রাত বাড়ি তৈয়ার করব, পারবেন না, পারবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দারাও, মিথ্যা পথে যদি চলো একদিন না একদিন সত্যটাই বেরিয়ে আসবে। আসবে না? বাবাজি মুসলমান ভাইরাও, এই ব্যক্তিটা যখন বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিল, বাবাজি গ্রামের মানুষেরা কত আফসোস করতেছে, কি ব্যাপার এত সুন্দর মানুষ দুনিয়া থেকে বিদায় নিল কেন, কি ব্যাপার বোঝা তো যায় না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম, ওই ব্যক্তিটাকে জানাজার মাঠে বাবাজি বেরাদার জানাজা নামাজ পড়িয়ে বেরাদার তাকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পর বাবাজি মুসলমান ফেরেশতারা প্রথম রাত্রি কবরেতে বাবাজি এসেছে। এ বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা কেউ গুনার কাজ করিও না, করিও না, কেননা প্রত্যেকটা বান্দা বান্দিদের 2 ঘাড়ে 2টি ফেরেশতা দেওয়া আছে। কটা দেওয়া আছে না নাই? আপনি যে জায়গাতে জালসা শুনছেন যে ফেরেশতারা দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না? আরে কেউ বাবা যে গোশকে বাড়ি পালিয়ে গেছে সে দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না? সব দেখছে কিনা? অনেকে মানুষ বলছে কি জানেন, বলছে অনেক মানুষ বলছে যে জানিস আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, একটা ভালো ফেরেশতা একটা খারাপ ফেরেশতা, বলে না? বলে কি বলে না? আচ্ছা, ফেরেশতাদের মধ্যে খারাপ আর ভালো মধ্যে কোনো পার্থক্য? ফেরেশতা মানে তো ভালো, ওনাদের কোনো গুনাহ নাই কি? কিন্তু বাবা যে এটা বলেন আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা থাকে, ফেরেশতা দুটোর নাম কি জানা আছে নি? কেরাবিন কাতিবিন, ঠিক না?
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ফারিস্তা যদি আপনার দেখে যদি বান্দাটা আপনার গুনাহ করে বাবাজি একটা ফারিস্তা গুনাহ লিখতে থাকে, যদি আপনি নেকি করেন বাবাজি আর একটা ফারিস্তা নেকি লিখতে থাকে। আর কবরের ভিতরে দুটি ফারিস্তা যায়, সেটা হলো মুনকার নাকির, যায় না? কবরে যখন যাবে, যাবার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়তো বাবা মদ শুধু মিথ্যা কথা বলে বাবাজি, দুনিয়ার মানুষের কাছে আপনার ভালো সেজেছে কিন্তু বাবা আল্লাহর কাছে তো ভালো হতে পারে নাই বাবাজি। কবরের কাছে প্রথম রাত্রিতে বেরাদার আপনার মুনকার নাকির আসার পরে বেরাদার এমন ভাবে একটা কবরে হাত দেওয়া হবে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই রকম আওয়াজ পৃথিবীর মানুষ কোন জায়গায় শুনে নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, দুইটা ফারিস্তা কবরের ভিতরে যখন বাবাজি যা হবে, যে কবর শুয়ে থাকবে বাবা চমকে দাঁড়িয়ে যাবে, কি ব্যাপার কে আসলো কবরের ভিতরে? কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনার কবরের ভিতরে দুইজন ফারিস্তা যখন প্রবেশ করবে রে বাবা, এদিকে বলবে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন এ বান্দাটা আপনার ঈমানদার না বেঈমানদার? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ফারিস্তারো তাদের মুখের কাছে যাও, যদি মুখ থেকে দুর্গন্ধ বের হয় জানতে হবে এটা বেঈমানদার, আর যার মুখ থেকে সুগন্ধি বাড়াবে সে হলো ঈমানদার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহর ফারিস্তা যখন বেরাদার ওই নামাজীর মুখে যখন আপনার সামনে নিয়ে এসেছে, এত দুর্গন্ধ বাবাজি, গন্ধতে কবরে টিকা যায় না। আল্লাহর ফারিস্তা বলতেছে, বলে আল্লাহ গো ইনি তো নামাজ পড়েছিল, ইনি তো রোজার মাসে রোজা করেছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, কিন্তু আল্লাহ ইনার মুখ থেকে কেন দুর্গন্ধ বাড়াবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফারিস্তারো, এই বান্দাটা দুনিয়াতে বাঁচা কালিঙ্গে নামাজ পড়তো, আপনার কিনা সুদ খেত, নামাজ পড়তো, মিথ্যা কথা বলতো, নামাজ পড়তো, হারাম খেত, তারই জন্য তার মুখটা দুর্গন্ধ হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই আল্লাহর বান্দাটাকে বেরাদার জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এ বাবা নিক্ষেপ যখনই করে দাও, চিৎকার মেরে বলতেছে আল্লাহ ও গো রব্বুল আলামিন আর জীবনে কোনোদিন পাপের কাজ করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো রে বান্দা, তোকে অনেক সুযোগ দিয়েছিলাম, বোঝাবার জন্য অনেক আলেম ওলামা পাঠিয়েছিলাম, অনেক আলেম ওলামা তোদেরকে অনেক রকম হাদিস কোরআন দিয়ে বুঝিয়েছিল, তোরা বুঝিস না, এক কান দিয়ে ঢুকিয়েছিস আর এক কান দিয়ে বের করে ফেলেছিস। যা বান্দা যাও, তোকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আবার যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম থেকে আবার যখন আপনার তোলা হবে, তোলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে রে বান্দা বান্দা তুই জিবা দিয়ে কত খারাপ খাবার খেয়েছিস, কত হারাম খাবার খেয়েছিস। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলবো গো ফারিস্তা শুনে রেখে দাও, ইয়ার জিবাটা কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দাও। ও যুবকেরা হারাম খাবার খেও না, ও যুবকেরা মদ পান করিও না, ও যুবকেরা সুদ খেও না বাপ, কিন্তু সুদ খেয়ে যদি মারা যাও, মদ খেয়ে যদি মারা যাও, যদি জিনা করে যদি মারা যাও, কবরে শান্তি নাই, শান্তি নাই বাবাজি, কিয়ামত পর্যন্ত কবরে আযাব জ্বলবে। ও যুবকেরা যদি জাহান্নামের আগুন যদি একবার চোখে দেখতে পেতেন, জীবনে কোনদিন গুনার কাজ করতেন না। জাহান্নামের আগুনের এত টেম্পার বাবা, এত টেম্পার, 100 ফুট নিচে আপনার কিনা দূরে গিয়ে যদি দাঁড়ান বাবাজি মুসলমান, যেই রকম মোমবাতি ধরালে পরে বাবাজি পানির মতো গলে, 100 ফুট যদি আপনি জাহান্নামের আগুন ছেড়ে দাঁড়ান বাবাজি, যেই রকম মোমবাতি গলে ওই রকম মানুষ গলতে থাকবে। তাই রে বাবাজি মুসলমান, 100 ফুট দূরে দাঁড়ার পরে যদি মোমবাতির মতো শরীরটা গলতে থাকে, তাইলে বলুন জাহান্নামের আগুনে ফেললে পরে কি হবে? কি গো, ঠিক না? জাহান্নামের আগুনে যদি তাকে নিক্ষেপ করে দেয় তো বাবাজি সেকেন্ড পরে তার সব শেষ থাকবে। আজ আমরা মুসলমান জাহান্নামের ভয় করি না, আজ আমরা মুসলমান বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কবরের ভয় করি না, আজ আমরা মুসলমান
বাবাজি মানুষের সঙ্গে এটা সেটা করতে করতে টাইম শেষ, চল তোকে কবরে যেতে হবে, ঠিক না? কি গো, আল্লাহ বলছে বান্দা বান্দি শোনো, তোমাদের নাম হবে একদিন লাশ। কি হবে? কি গো, লাশ হবে না? হবে না? আমি যদি রাস্তায় যেতে যেতে মারা যাই, মানুষজন যদি দেখে এটা কার লাশ বলবে না? আল্লাহ বলছে বান্দা বান্দিরা, তোমাদের নাম হবে একদিন লাশ। তোমরা যদি কবরটাকে স্মরণ করে যদি নামাজ পড়তে পারো, আমার নবীজি বলেছে যেই উম্মত আমার কবরকে স্মরণ করবে, আমার নবী বলেছে তার দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বাবাজি মুসলমান, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা, তোমরা গুনার কাজ করো না, করো না, করো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা যদি গুনাহ করে কবরে যাও, শান্তি নাই, শান্তি নাই। তাই বাবাজি মুসলমান, আমার আল্লাহ বলতেছে ও বান্দা বান্দিরাও, তোমাদের একদিন নাম হবে লাশ। কি হবে? তাই কো বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে গরম পানি বড়ই পাতা, যেতে হবে সেদিন যাতা। কি গো, ঠিক না? যেদিন তোমার গরম পানি দিয়ে গোসল করাবে, গোসল করিয়ে জানাজা পড়িয়ে আপনাকে কবর দেওয়া হবে, কি হবে না? জি। তাহলে মুসলমান একটা ভাবো, একদিন তোমাদের নাম হবে লাশ, এইটুকু শুধু ভাবো, দেখবে তোমাকে নামাজ রোজা করতে খুব ভালো লাগবে। তা বাবাজি মুসলমান, ওই যেই নমাজিটা বাবাজি তাকে জাহান্নামের আগুনে দেওয়া হলো, তার জিবা কেটে আপনার জাহান্নামের আগুনে দেওয়া হলো। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কাউরে ছাড় নাই। তাই বলতেছে নামাজ যদি পড়তে হয় তো নবীকে মুহাব্বত করে নামাজ পড়ো। সুদ খাবে না, মদ খাবে না, মিথ্যা বলবে না, হারাম খাবে না। দেখবেন ওই নমাজি মরার পর জান্নাতি হবে। জোরে বলেন জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বাবাজি এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন বাঁচিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ নাযরানা পেশ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা চলুন বাবাজি এগিয়ে যায়। বাবাজি আপনাদের সম্মুখে আমার নবীজির জীবনী করব, শুনতে রাজি আছেন? আমার শিশু নবীজির জীবনী করব। কি নাম? বেনামে দিয়েছে 300 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফার যখন বয়স বাবা মাত্র 6 বছর। কত বললাম? 6 বছর। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা 6 বছর, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি আছেন। এদিকে হালিমার বেটা বিটি বলছে ওগো মা, ওগো মা জননী, মা জননী, ওগো মা জননী, আজকে আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব। বলে কোথায় নিয়ে যাব? ওগো মা জননী, আমরা দুধ ভাইকে
বাড়িতে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে বসিয়ে রেখে আমরা ভাই বইনে যারা মাগো ছাগল চড়াবো। যখন বাবাজি এই কথা বলো, মা হালিমা বলতেছে, বলে বেটা না না, তোমাদেরকে দাও হবে না। যদি আমার নবীজির কিছু হয়ে যায়, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না যখন বাবা এই কথা বললেন, বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা হালিমা বলছে, বেটারাও আমার দুধ বেটাকে তোমাদের সাথে পাঠাবো না, যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হালিমার বেটা বেটি সমস্ত তয়ফের বাবাজি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলো। তাদেরকে বলতেছে, বলো গো বাচ্চারাও, চলো চলো আমার মা জানের কাছে আবেদন করব। বলে আমরা দুধ ভাইকে নিয়ে যাব, চলে যাব, আমরা নিয়ে যাব কোথায়? আমাদের সাথে। যদি আমাদের দুধ ভাই যদি আমাদের সঙ্গে যদি যায়, আমাদের কত আনন্দ হবে, কত ফুর্তি হবে, কত মজা লাগবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বেরাদার সমস্ত তয়ফের বাচ্চাগুলোকে ডেকে এনে এসেছে, ডেকে নিয়ে আসার পরে বলছে, ওগো হালিমাও আমাদেরকে দুধ ভাইকে দাও, আমরা সঙ্গে করে নিয়ে যাব ছাগল চড়াতে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও মা খালা শুনে যান, মারাতের বেলা মা জননীরাও, যখন বেরাদারের কথা বলাও, বলার পরে বাবাজি মা হালিমা কোন মতেই দেয় না। তাই কবি বলতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন, জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না, একটু জোরে সুবহানাল্লাহ না। জামানা দিওয়ানা, চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও, মা হালিমা বলতেছে, বলো গো বেটারা, তবে শোনো গো শোনো, ঠিক আছে আমার দুধ বেটাকে নিয়ে যাও। জোরে বলেন। হালিমার বেটা বেটি আমার নবীকে সঙ্গ করে নিয়ে যখন বাবা গেলেন, আমার নবী মুস্তাফাকে বাবাজি কি করেছেন, একটা বাবলা গাছের নিচে আপনার বসিয়ে রেখেছে। বাবা আচ্ছা বলুন, বাবলা গাছের পাতা বড় বড় না ঝরে ঝরে? আচ্ছা রোদ রুখবে অতি? কি গো রোদ রুখবে? আমি এদিকের কমিটি ভাইদেরকে বললাম, কমিটি ভাইরা বলছে হুজুর আমাদের জালসা 11:30টার মধ্যে শেষ। বলে কেন গো? বলে মানুষজন শুনতে চাই না, আর এই জায়গাতে যদি দুইটা মহিলাকে লাচা হইতো তো সারা রাত হর হর করে দেখতো। কি গো দেখতো না? কি গো দেখতো? কি দেখতো না? কিন্তু ওদেরকে হাদিস করানোর কথা ভালো লাগবে না, চল রে ভাই তো পেশাব করেছে, পেশাব নাম করে পালালো বাড়ি। মুসলমান, এই তো আমরা মুসলমান। নাবির জীবন শোনার পর যদি এক ফোঁটা জল ফেলাতে পারো তো জাহান্নামের আগুন আল্লাহ পাক আল্লাহ তাআলা নিভাইয়া দিবে। জোরে বলে। নাবিকে মহব্বত করো, নাবিকে চিনো। এই নাবির জীবনী যদি আপনার 1000 বার যদি শুনেন, তবু নাবির জীবনী যখন শুনবেন তখনই নতুন। জোরে বলে। বাবাজি মুসলমান, আমরা আমাদের ভিতরে ধৈর্য না, কিন্তু মা বোনদের ভিতরে ধৈর্য আছে। জি, এরা স্বামীকে না খাই, এরা খাই না, খাই গো খাই। কোন হয়তো স্বামী বা আপনার মাঠে গেছে, না রে খাবো না, আমার স্বামী আসুক, স্বামীকে খাওয়াবো তারপর আমি খাবো। আবার কিছু কিছু মহিলা আছে দেখবেন বাবাজি মুসলমান, স্বামী আছে বাহিরে বেরাদার, এখন এই মহিলাকে ভোগ লেগেছে, কে থাকবে স্বামীর লেগে, হাসার ঘরে গিয়া 2 থালি ভাত মেরে দিয়েছে। কথালি মেরেছে 2 থালি। এদিকে স্বামী আসছে, স্বামী আছে, স্বামীকে জানেন আপনার জন্য আমি ভাত খাইনি, আমাকে খুব খিদে লেগেছে, কিন্তু 2 থালি মেরেছে ভিতরে। আবার দেখবেন ওই মহিলা গেলে বেশ আবার ভালোবাসা পায়, কি পায় না?
যারা স্বামীর সঙ্গে আপনার মিথ্যা করে চলে। তাই বাবাজি মুসলমান, আমার মা বোনদেরকে বলতেছে, আমার মা বোনেরা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী। আর মায়েদেরকে বলবো যে 5টা পোশাক পরবেন না, এই 5টা পোশাক ইনশাআল্লাহ বলবো, মা বোনের একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতেছি বেরাদ ইসলাম, সুন্নতি 4টা খাবারের কথা বলবো, এটা যদি খেয়ে যদি আপনি চলতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবন ও যৌবনকাল কমবে না। এটা আমার কথা না, কোনো মুফতি মুহাদ্দিসের কথা না, আমার নবী মুস্তাফার কথা। জোরে বলেন জি। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবীকে নিয়ে যখন বাবা হালিমার বেটা বেটি সঙ্গ করে নিয়ে গেল, আবার নবী মুস্তাফাকে একটা বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছে। হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে গেছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, গো বোন, আমার দুধ ভাইকে দেখে এসো, আমার দুধ ভাই কেমন আছে, কি করছে না করছে, একবার জলদি করে যাও দেখে আসো। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, হালিমার বেটি বাবা এক পা দুপা করে এসেছে। আসার পর বাবাজি আমার নবী মুস্তাফার বাবাজি মাথা মোবারকের উপরে একটা বিশাল বড় সাপ ফেনা তুলে আছে। জোরে বলেন। হালিমার বিটি মনে মনে ভাবছে, মনে হয় আমার ভাইকে মনে হয় সাপে ধ্বংস করে দিতে পারে, আমার ভাইকে মনে হয় সাপে কেটে দিতে পারে। দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, বলে ভাই গো, বলে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসিয়ে রেখেছিলাম, দুধ ভাইয়ের মাথার উপরে বিশাল বড় একটা সাপ ফেনা তুলে আছে। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে আসে, বলছে, বলো গো বোন, তুমি যে বললে সাপ, তো সাপ বা কই? হ্যাঁ গো বোন, তুমি যে বললে সাপ আছে দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলে, তো কই সাপ? বলে শুনো, যা দেখেছো দেখেছো ভালো কথা, কিন্তু এই কথা মার সামনে গাহেও না, যদি গাও তো দুধ ভাইকে আমাদের সাথে আসতে দিবে না। ঠিক আছে ভাই, গাবো না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফাকে নিয়ে এসেছে, বাবা যে আবার বসে রেখেছে। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে। হালিমার বেটা বলছে, গো বোন, একবার দেখে আসো দুধ ভাই কি করতেছে। হালিমার বেটি এক পা দুপা করে এসেছে। আসার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন এসেছে, দেখতেছে আমার নবীকে সমস্ত বাগে যেন বাবা গোল করে ঘিরে বসে আছে। জোরে বলেন। গোল করে যখন আপনার বসে থাকাও, বিরাদার হালিমার বিটি কান্না করতে করতে গিয়ে বলতেছে, ও গো মা জননী, ও গো মা, তবে শুনুন গো মা জননী, আজকে আমাদের দুধ ভাই, এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হালিমার বিটি আল্লাহ আল্লাহ করতে চাল্লা গো, আজকে মনে হয় আমাদের দুধ ভাইকে মনে হয় আর আপনার কিনা বাগে বাঁচিয়ে রাখবে না। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, গো ভাই, তবে কাণ্ড ঘটে গেল কি? ও গো ভাই, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাঘ আর নাই। এদিকে হালিমার বেটা বলতেছে, এ বোন, কালকে তুমি সাপ দেখেছো, আজকে তুমি বাঘ দেখেছো, সাপও দেখতে পেলাম না, বাঘও দেখতে পেলাম না, কারণটা কি বলো? হালিমার বেটি বলছো, গো ভাই, আমি নিজেই দেখেছি সাপ বাঘ। কিন্তু হালিমার বেটা বলছে, বোন, তবে এই কথা আমার সামনে গায়ও না, যদি তুমি গাও আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দেবে না। আর দেখবেন কিছু কিছু মহিলাদেরকে যদি কেউ বলে, বিবি এই কথাটা কাউকে গায়ে বেড়াচ্ছে না, কিছু কিছু দেখবেন মহিলাদেরকে বলে না, বিবি রে এই কথাটা কাউকে গাহাছে না, পার্সোনাল কথা, দেখবেন ওই কথাটা গাহার লাগে আর বাবাজি আর পেটের ভাত হজম হয় না, বলবে তার বাগা ছেড়বে। এরকম মহিলা আছে না নাই? ওকে যদি বলেন যে এই কথাটা কাউকে বলিস না, তো বলবে তার বাগা একদম। হালিমার বেটা বলছে, বোন, মার সামনে বলিস না কথাটা। ঠিক আছে ভাই, বলবো না। চলে গেছে বাড়ি। রাত্রেবেলা হালিমার বিটি শুয়ে আছে বিছানায়। যখন বিছানা শুয়ে আছে, মা হালিমা বলতেছে, বলো গো আমার বিটি, তোমরা যে দুধ ভাইকে নিয়ে যাও, কি করে কথা বার করছে দেখেন। হালিমা বিটি, মা বিটিতে শুয়ে আছে, বলছে, গো বিটি, তোমরা যে দুধ ভাইকে নিয়ে যাও, আচ্ছা বলো না তোমাদের কেমন মজা লেগেছে? হালিমার বিটি বলছে, মা গো, দুধ ভাইকে যখন আমরা নিয়ে যাই, এত মজা এ মজা কোন দুনিয়ার জায়গাতে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা হালিমা বলতেছে,
এই বেটি তোমার নাম আমার এলাকাতে কত জনা করে, তুমি হলো সত্যবাদী, এই বেটি তুমি দেখতে সুন্দর, এই বেটি তবে বলো তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছো, আচ্ছা বলো কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো? তখন বলতেছে আল্লাহ গো মা তো নাম করেছে, আমি মিথ্যা কথা বলি নাই, তাইলে পরে সত্য কথাটাই বলতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হালিমার বেটি বলতেছে বলে মা জননী আমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেছি, প্রথম দিন যেদিন নিয়ে গেলাম আমার দুধ ভাইয়ের মাথার উপরে বিষাক্ত একটা সাপ ফেনা তুলেছিল। ওগো মা জননী দ্বিতীয় দিন যখন দুধ ভাইকে নিয়ে গেলাম, দ্বিতীয় দিন বাগে যেন গোল করে ঘেরেছিল। কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, সমস্ত বাগেরা আমার নবীকে খাওয়ার জন্য বসেছিল নাকি? কি গো, আমার নবী মুস্তাফাকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম বাগে যে আপনার সাপে যে ফেনা তুলেছিল আমার নবীকে দংশন করার জন্য এসেছিল নাকি? না বাবাজি না, আমার নবীকে রোদ মুবারক রোদ লাগার জন্য বেরাদার সাপে ফেনা তুলেছিল। সমস্ত বাগেরা নবীকে দেখার জন্য বাবাজি কদমে চুমা দিতে এসেছিল। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা, এদিকে হালিমাকে যখন দুটো কথা বললো, বলে বেটিরে এইরকম কাণ্ড ঘটেছে কেন আমাকে বলনি? তখন বলছে মা গো আমার ভাই বলতে মানা করেছে। সকাল যখন হলো হালিমার বেটা বলছে মা গো দুধ ভাই খেতে বলে পাঠাবো না, বলে কেন? যখন বলেছে পাঠাবো না অমনি বাবা আপনার ভাই তাকে যে বোনের দিকে তার কথা বলে দিলি, ভাই বেটা রেখে দিলি, সব কথা দিলে দিলি, দেখ এখন দুধ ভাইকে দিবে না, এখন দুধ ভাইকে দিব না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এবার হালিমার বেটা বেটি আর বাবা নবীকে সঙ্গে করে পেল না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম কোন মতে বাবা দিচ্ছে না, যদি নবীর কিছু হয়ে যায় হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কোন মতে বাবা দিল না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম হালিমার বেটা বেটি ভাই বোনে ছাগল চরাতে গেল, একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে গেল, এদিকে বেরাদার বনের বাঘের মাথা গরম হয়ে গেল। কার মাথা গরম? কার হলো? বাঘ। বাঘ যেই বাঘে আমার নবীকে চিনেছে, জোরে বলে কি নাম? মিনারুল আসিরুর রহমান, তিনি দিয়েছে 200 টাকা। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরও, যখন বেরাদার বাঘের মাথা খারাপ হয়ে গেছে, সমস্ত বাঘেরা পাহাড় থেকে নামছে, বলে চলো নাবিকে 3 দিন ধরে দেখতে পারে, আমাদের মাথা গরম হয়ে গেছে, আজকে নাবিকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাবো। জোরে বলে নাবিকে ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব। পাহাড় থেকে বাবা একদল বাঘ নেমে আসতেছে, এদিকে বাঘেদের মধ্যে যে সর্দার বাঘ বলতেছে তোমরা কোথায় যাও? বলে বকের না তো, মাথা গরম করে নবীকে 3 দিন ধরে দেখতে পারে, আজকে নাবিকে ডাইরেক্ট দেখতে যাবো বাড়িতে। বাঘের সর্দার বলছে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, তোমরা যদি এখন নবীকে বাড়িতে ডাইরেক্ট যদি দেখতে যাও তাহলে তো গ্রামের লোক তো তোমাদেরকে লাঠি লাদলালে তাড়বে। কি করে তাড়বে না? শুনো, যদি নবীকে দেখার ইচ্ছা যদি হয় তো আমার কাছে বুদ্ধি দিলে। কে বলছে? বাঘের সর্দার বুদ্ধি দিলে, বলে এখানে এসো। বলে কি করব? বলে শুনে নাও শুনে নাও। হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল, দামি ছাগল, যেটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের কাছে চলে আসো। যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিয়ে আসলে পরে নবীকে দেখতে পাবে। জোরে বলেন। হালিমার বেটা বেটি যখন বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকের, যখন বাবাজি হালিমার বেটা বেটি আপনার সকালবেলা ছাগল চড়াতে এসেছে, এদিকে বাগেরা বাবাজি সব থেকে দামি ছাগলটাও, মোটা সোটা ছাগলটাও, যে ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। তাইলে বাবাজি দেখেন নবীকে দেখার জন্য বাবা ছাগল পর্যন্ত নিয়ে যায়, তাইলে মনে চিন্তা করুন বাবা যে বাঘের নবীকে কতই না মোহাব্বত করত। আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হয়ে বাবাজি আমরা নবীকে চিনতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না, তাইলে বলুন মরার পরে আমরা জান্নাতি না জাহান্নামী?
নবীকে চিনতে হবে নাকি বলছেন? আচ্ছা বলুন তো, নবীকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবজি। হাত তুলে, নবীকে কারা মোহাব্বত, হাত নামাবেন না এখনো। নবীকে যদি মোহাব্বত করেন, বেরাদার ইসলাম মুআদ্দাস সামনে নবীর মোহাব্বতে আমার 20টা ভাই 500 টাকার হবে না? 5 মিনিটের জন্য চাইছে, আবার জীবনতে যাব। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, জোর হবে না? হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, দিল তো কিছু বুঝে না, দিল তো কিছু মানে না, কতটা আমি মজনু, নবী একবার এসে দেখো না, জোরে বলুন। দিল তে কিছু বোঝে না, দিল তে কিছু মানে না, কতটা আমরা মজনু, একবার এসে দেখো না, হৃদয়ে আছে নবী আমার, হৃদয়ে আছে নবী আমার, তাই তো যাব আমরা শুধু সোনার মদিনা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, জোরে বলেন। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি, নাত গে জায়গায় ছন্দমালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, জোরে বলেন। আটো মহব্বতে হবে না, চলবা মাঝি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে এসেছে, সব থেকে যেটা মোটা ছাগল বাবাজি, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে গেছে। এই নাম কি? তাহের খান দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দান কেন কবুল করে নিন আল্লাহ, আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ গো তিনা দান খানা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা, হালিমার বেটা বিটির ছাগলটাকে বাবা বাগে পাহাড়ে ধরে নিয়ে চলে গেল। এদিকে হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে গিয়া আমার মা হালিমাকে বলতে, জগো মা, ও মা জননী, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো না, বলো না। বলো কাণ্ড হলে এটাই, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল, বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে গেল। হালিমা বাবা কান্না করতে লেগেছে। বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা দোয়া করি, যেই ছাগলটা এত দুধ দিত, এত দুধ দিত, যেই ছাগল দুধ বিক্রি করে আমার বাড়ির সংসার চলতো, আল্লাহ গো সে ছাগলটা বাগে ধরে নিয়ে চলে গেল। মা হালিমা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে আছে। আমার নবী মুস্তাফার মাত্র বাবা 6 বছর বয়স। কত বললাম? 6 বছর বয়স। আমার নবীজি বলতেছে, ও গো মা জননী, ও গো মা জননী, ও গো মা, আপনি এত কান্না করছেন কেন? মা হালিমা বলছো, গো আমার দুধ বেটো, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল, সব ছাগলটা যেটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। আমার নবী বলছে, মা চিন্তা করো না, কান্না করো না, আমি যাব ওই ছাগলটাকে পাহাড়ে আনতে, জোরে বলেন। এই যা হলো একটু জীবন শুনেন নাকি বলছেন? কি গো, শুনতে রাজি আছেন না নাই? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এদিকে আমার নবী মুস্তাফা বলতে বলে, মা আমি যাব পাহাড়ের ওপরে ছাগল আনতে। মা হালিমা বলছে, বলে বেটা গো, এখন তো মনে হয় ছাগলটাকে সব খেয়ে শেষ করে দিয়েছে। আমার নবী বলতেছে, বলে মা, মা ছাগলের চুল পরিমাণের ক্ষতি করে নাই, জোরে বলেন। এদিকে মা হালিমা বলছে, বেটা
তুমি যদি পাহাড়ের ওপর যদি ছাগল আনতে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ওগো বেটা তোমাকে যেতে হবে না। আমার নবী বলতেছে মা গো, ওগো মা জননী, আমার কোনো ক্ষতি হবে না। এদিকে মা হালিমা বলতেছে বেটাও কেন ক্ষতি হবে না? আমার নবী বলছে মা বিশ্বাসটা রাখেন, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন। এদিকে হালিমার বেটা বেটি এবং হালিমা আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে পাহাড়ের কাছে আসলো। আসার পরে মা হালিমা চোখের পানি ঝরা ঝরা কান্না করতে আছে। আমার নবীজি বলছে মা গো, আমি কি পাহাড়ের উপরে যাব? মা হালিমা বলছে গো আমার বেটা, তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে, তোমাকে যেতে দিতে ভয় লাগতেছে। বলে কেন? এই কারণের জন্য বেটা, তোমার যদি কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। মা চিন্তা করো না, যেতে দাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন পাহাড়ের উপরে গেল, সমস্ত বাঘেরাও আমার নবীকে সালাম জানাতেছে। জোরে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো, ওগো দয়াল নবীজি, বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি একটার কারণে নবী গো, আপনাকে এক নজর দেখার কারণে। জোরে বলেন। যেই বাঘে বাবা আমার নবীকে চিনলো, ঠিক না? যে বাঘে আমার নবীকে চিনলো, কিন্তু বাবা যে দুনিয়ার মানুষের বাবা আপনার চিনতে পারলো না বাবা যে মুসলমান ও যুবক ভাইরাও, আপনাদেরকে বলে নবী ছাড়া কোনো গতি নাই। আছে নাকি ভাই? নবী ছাড়া কোনো গতি আছে? জি, নবী ছাড়া কোনো গতি নাই। তা আপনাদেরকে বলতে চাই, দিলেতে নবীর মোহাব্বত রাখো, মরার পরে তোমরা হবে জান্নাতে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী যখন পাহাড়ের উপরে গেলেন, বাবাদের মুসলমান সমস্ত বাঘেরা আমার নবীকে সালাম জানাতেছে। নবী গো, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছে। ওগো দয়াল নবীজি, আপনি দয়া করে মাফ করবেন। আমার নবী বলতেছে, বলে বাঘ তুমি আমাকে দেখার জন্য আমার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছো, আমাকে দেখা হয়ে গেল, আমার দুধ মায়ের ছাগল কোথায়? তখন সমস্ত বাঘেরা বলছে নবী গো, ওই দেখেন ছাগলটাকে আমরা লতা পাতা খাওয়াতেছি। নবী গো, আপনার দুধ মায়ের ছাগলের চুল পরিমাণের ক্ষতি হতে দিনাই। জোরে বলেন। বলে ছাগলটা দাও, আমার দুধ মা কত কান্না করতে আছে, ছাগলটা দাও, ছাগলটা দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা ছাগলটার কথা বলেছে, সমস্ত বাঘেরাও দুই পাপনা চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আমার গাইবের সংবাদদাতা নবী বলছো গো বাঘেরা তোমরা কান্না করছো কেন? বাঘেরা বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনাকে আমাদের কাছে ডেকেছি এই কারণে জানলে আপনার পা মুবারকে আমরা চুমা খেতে চাই। জোরে বলেন। আমার নবী বলছো গো বাঘেরা তোমার আমার পায়ে চুমা খাবাও। সমস্ত বাঘেরা বলতেছে ওগো দয়াল নবীজি, আপনার পা মুবারকে যদি চুমা খেতে পারি, ওগো দয়াল নবীজি, আমরাও জান্নাতি হয়ে যাওয়া। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। জোরে বলেন। সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? জোরে বলেন। আমার নবীর মতো কেউ হবে? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন। বাবা যে মুসলমান, নবীর জীবন শুনতে গেলে বাবা কমসে কম 5 রাত্রি 7 রাত্রি দরকার আছে। রাত্রি 5 দিন বা 7 দিন একই টানা জীবন যদি হয় তো ইনশাল্লাহ
নাবিজির জীবনে শুনে মজা আছে। তো বাবাজি যাই হোক, আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো, নাকি বলছেন? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তোলেন দেখি। এই পোশাক জীবনে কিনে দিবেন না, জি? আচ্ছা, আমার 5টা ভাই হবে না 200 টাকা করে? কি গো, 200 টাকা হবে না? এই পোশাক যে মহিলা পরবে, কোন ভাই নাই? আমি শেষ করে দেবো, এই মশলাটা বলবো আর আপনাদের 4টা সুন্নতি খাবারের কথা বলবো, তো শেষ। যেহেতু যা ঘুমাবেন, আবার ফজর নামাজও পড়তে হবে। বেরাসলাম, কোন ভাই নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিকানা বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোন ভাই হবে না? ইনশাআল্লাহ আপনি 1000 টাকা দিবেন, জি? কি নাম? এই দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কাদের, নামটা বিশাল নাম গো। জি, আব্দুল কাদের দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা বাড়তে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1 কুইন্টাল, 1 কুইন্টাল নওশাদ আলী দিয়েছে 1 কুইন্টাল মাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1 কুইন্টাল মাকাই দিয়েছে আল্লাহ। আল্লাহ গো তার জমিটা আরো বরকত বাড়ায়া দিও। জোরে বলেন কি নাম? বেনামেতে দিয়েছে আল্লাহ 600 টাকা। আল্লাহ গো তুমি দেখতে আছো, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। রোজগারে বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, আর কোন ভাই হবে না 1000 টাকা? কি নাম? মুমিনুল, সুবহানাল্লাহ। মুমিনুল ইসলাম দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুমিনুল ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার মাকে জান্নাতি বানান, তিনাকেও জান্নাতি বানান, তিনার বাড়ি বালিকেও জান্নাতি বানান। জোরে বলেন। কি গো, বাড়ি বালি হয়নি নাকি? এই কি গো, হয়নি? হ্যাঁ হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কোন ভাই হবে না? কোন ভাই নাই? কি নাম? রাহিনুল ইসলাম, তিনি দিয়েছে 1000। সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। বেরাসলাম মুআদ্দাস সামানে কিরাম, তাই কো বলতেছে, বলবা নাকি? কি গো, আর হবে না? কি নাম? 50 কিলো ভুট্টা। কি নাম? হ্যাঁ, বাবা মার জন্য দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। মুআজ্জম হোসেন, তিনি দিয়েছে 50 কিলো ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে নিয়তে দিয়েছে মুআজ্জম সাহেব 50 কিলো ভুট্টা, আল্লাহ গো তার জমিতে আরো ভুট্টার বরকত বাড়ায়া দিও। আর একটা ভাই 1 কুইন্টাল দিয়েছে, আল্লাহ তার ভুঁইয়ে বরকত আরো বাড়ায়া দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। জি, 2 কুইন্টাল ভুট্টা কে দিতে পারবেন না? 2 কুইন্টাল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আল হাজার। কি নাম গো? রাজেশ ভাই দিয়েছে 2 কুইন্টাল ভুট্টা। আল্লাহ গো তিনা দানকে কবুল করে নিন। আল্লাহ তার জমিতে আরো বরকত বাড়ায়া দিন। জোরে বলেন। জি, আর কোন ভাই হবে না 2 কুইন্টাল ভুট্টা? কে আছেন? আমার জান মদিনা, বাপ মার নামে 200 টাকা দিয়েছে আমার চাচা। আল্লাহ গো তিনার দানটা কবুল করেন। জোরে কন্যা আল্লাহ মামিরাও, তাই কই বলতেছে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। জোরে হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসায় আমার জান মদিনা, একবার জোরে বলো না। কি জোরে হবে না?
সুবহানাল্লাহ, এমন হবে সুবহানাল্লাহ বলছে মনে হচ্ছে 4 দিন ধরে খাইনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই কো বলতেছে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আর কেউ ভাই হবে না 2 কুইন্টাল ভুট্টা। কে আছেন? ও মা জননী, ও মা খালা, আপনাদেরকে বলতেছে মা জননীরা, আপনারা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের টাকা। দিদি দিছিল 500, এখন হয়েছে 1000। ওগো মা জননী, 1 মাসের মাইনাটা যদি কোনো মা থাকেন 10টা মা আমার 1000 টাকা এখন যদি না দিতে পারেন এই জায়গাতে নাম লেখায়া দিবেন। বেরাদর ইসলাম, ওগো মা জননী, আমি আল্লাহর কাছে দোয়া করব ওই মায়েদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিবে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। হাফিজুর রহমান তিনি দিয়েছে 1 কুইন্টাল ভুট্টা, আর মনিরুল ইসলাম দিয়েছে 50 কিলো ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দান কেন কবুল করে নিন। আল্লাহ গো তিনার জমিতে আরো ভুট্টার বরকত বাড়ায়া দিও। জোরে বলেন। বাবা দে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম শিকওয়া নিয়ে নাই। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমিন। কে তুমি? মুশারফ, তুমি হ্যাঁ 2 কুইন্টাল হবে না? হবে না? এইদিকে এইদিকে এদিকে চেহারা এখন তো আল্লাহ খুব দান করেছে। এদিকে এসো। হ্যাঁ 2 কুইন্টাল হবে না ইনশাআল্লাহ। দেখেন মুশারফ হয় নাকি? নারায়ে তাকবীর, নারে রিসালাত। মুশারফ হোসেন 2 কুইন্টাল ভুট্টার দাতা জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 2 কুইন্টাল ভুট্টা, আল্লাহ তার জমিতে আরো 10 কুইন্টাল ভুট্টার বরকত বাড়িয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। কি নাম? নজরুল ইসলাম, তিনি দিয়েছে আল্লাহ 50 কিলো ভুট্টা। বলছে হুজুর আমার মন মানছে না, আবার দান করব। এটাকে বলে দানের ওসিলা। জোরে বলো সুবহানাল্লাহ। যার বাবাজি দান দিক দিয়ে বাবাজি দান যাত্রা দ্বারা তো হয় না, যা দিলেতে নবীর মোহাব্বত আছে, আর যা দিলেতে বাবাজি ইসলামের ভয় আছে, ইসলামের মোহাব্বত আছে, তাদের দিল থেকে দানটা বেশি বেশি করে আসে। জোরে বলো সুবহানাল্লাহ। এই যে আমার মুশারফ ভাইকে বলেন যে 2 কুইন্টাল, তো 2 কুইন্টাল দিয়ে দিল। এটা তো বাবাজি মোহাব্বত। জোরে বলো সুবহানাল্লাহ। এমা আপনাদের কাছে 10টা মায়ের কাছে আমি চাইছি 1000 টাকার, হবে না? যে পোশাকগুলো আপনাদের জন্য পড়া চলবে না, ওই পোশাকগুলো ইনশাআল্লাহ বলবো মা, আর যদি ওগুলো মেনে চলতে পারেন তো ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। আমার 10টা মায়ের কাছে খাস করে এইখানকার আসবেন, আর কমিটি ভাইকে বলবেন, কমিটি ভাইদেরকে বলবেন ইনশাআল্লাহ 10টা মাকে বলবো যদি পারেন ইনশাআল্লাহ দান করবেন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, আপনাদের 5টা পোশাক পরা চলবে না। কটা বললাম? 5টা। তাহলে বলি কি গো, বলবো না? বেরাদার 1 নম্বর বাবাজি সোনা মানিকেরা, এদিকে মায়েদের তরফ থেকে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই না? আর কি নাম এটা? আজহার হোসেন, তিনি দিয়েছে ফ্রিতে আর 1 বছরের জন্য প্যান্ডেল। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আজহার শেখ প্যান্ডেলের দাতা। আল্লাহ তার প্যান্ডেল কালা যেন সারা ইটাহার যেন তার ভাড়া দিয়ে যেন কুল না করতে পারে, নাকি বলছেন? জি বেসলাম। অসুস্থ মায়ের জন্য দিয়েছে 500 টাকা। রহিমুল ইসলাম, আল্লাহ গো তিনা মাকে সুস্থ দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বিয়ে সাথে করিবা নাকি? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আসুন। তাই মায়েদেরকে বলতেছে ও মা জননী, আপনাদেরকে বলতে চাই মা জননীরা, আপনাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। 1 নম্বর বাবাজি শর্ট জামা। কি গো?
এখন কিছু কিছু মেয়েরা আছে বাবাজি দোকানে যায় শর্ট জামা পরতেছে, এদিকে বাপও কিছু বলে না, বাপ মনে মনে ভাবতেছে আমার ঘরেতে 4টা বিটি শর্ট জামা না পরলে তাড়াতাড়ি বিয়ে হবে না, কেউ লিয়েও পালাবে না, কি ঠিক না? এখন দেহ দেখা দেওয়া যাচ্ছে। ও মা জননী, যারা শর্ট জামা পরবে, যেই মায়েরা শর্ট জামা পরবে, ওই মায়েদেরকে বলতেছে মা গো শর্ট জামা পরবেন না, এই পোশাক পরা গলগলা পাকা হারাম, কি ঠিক না? তাহলে একটা হইলো শর্ট মানে বুঝেছেন তো, শর্ট জামা মানে বুঝেছেন তো, আর বোঝাতে হবে। দ্বিতীয় নাম্বার বাবাজি মুসলমান ভাইরা, দ্বিতীয় নাম্বার হলো পুরুষদের জামা পরা। এখনকার মহিলা নাই, বেটা ছেলে জামা পরে, জিন্সের প্যান্ট পরে, কিছু কিছু মহিলা জিন্সের বাবা যে আপনার জামা পরে, বেটাদের জামা পরে। তাই আপনাদেরকে বলতে চাই রে মা, ও মা জননী, বেটা ছেলের পোশাক পরবেন না, বেটা ছেলের পোশাক পরাটাও হলো হারাম। অনেক মা বোনদেরকে দেখা যায় জিন্সের প্যান্ট পরেছে, বাবাজি কত রকমের আপনার জামা পরিধান করে, মাথার উপরে আপনার ক্যাপ টুপি করে চাপায়া দিয়েছে, কোনটা বেটা ছেলে কোনটা পেটে ছেলে বোঝায় বড় মুশকিল, কি গো ঠিক না? তাই এক নম্বর হলো কি শর্ট জামা, দ্বিতীয় নম্বর কি গো ছেলেদের পোশাক পরবেন না মায়েরাও। 3 নম্বর হলো মা বোনদেরকে বলতে চাই মা টাইট জামা পরবেন না, টাইট জামা পরা মহিলাদের জন্য হারাম। এখনকার মহিলারও বাবাজি টাইট ছাড়া ঢিলা একজনও পরে না। আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা টাইট জামা পরবেন না, এই টাইট জামা মহিলাদের জন্য পরা গলগলে হারাম। ও মা জননীরা তাইলে বাবাজি 3টা হলো। 4 নাম্বার হলো বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরাও, পাতলা জামা পরা চলবে না। পাতলা যে জামা পরলে পরে সবকিছু বোঝা যায়, কি বোঝা যায়, ওই জামা মহিলাদের পরা চলবে না। ওই মহিলাদেরকে বলতে চাই মা জননীরা পাতলা জামা পরবেন না, যদি পাতলা জামা পরে যদি সব বোঝা যায় ওটাই পরা হারাম, তোমাকে মরার পরে জাহান্নামের আগুনে যেতে হবে। 5 নাম্বার বাবাজি জাল জামা পরা চলবে না। কি বললাম? জাল বানায়নি, এখান থেকে গোটা জাল, জাল এখান থেকে গোটা জাল, পিঠে জাল, সব দিকে বাবা জাল, মানুষটাও জাল, ঠিক না? সবই জাল। জি বেরার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই ও মা জননীরা জাল জামা কে পরবেন না, পরবেন না, পরবেন না। যদি কোনো মা জননী পরে থাকেন আজ থেকে তওবা বিল্লাহ পড়ে দিন, আজ জীবনে কোনদিন পরবেন না। তাহলে এই 5টা পোশাক মহিলাদের জন্য পরা গলগলা হারাম। বেরার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আর একটা কথা বলি মায়েদেরকে, এখন কিছু কিছু মহিলারা বাবা বোরকা পরে কি পরে না? কি গো পরে, কিন্তু মায়েদেরকে বলবো মা জননী বোরকা পরতে মানা করব না। এখনকার কিছু ইয়ং মেয়েরা বোরকা পরতেছে, মাজার যদি 32 ইঞ্চি হয়, বাবা যে বোরকা পিনলে পরেও 32 ইঞ্চি বোঝা যায়, তোমার বোরকা পরে কি লাভ হইলো মা? মাজা যদি 32 ইঞ্চি বোরকা পরে যদি 32 ইঞ্চি বোঝা, তোমার বোরকা পরে লাভ কি? কি গো ঠিক না? এমন ঢিলা ঢালা পোশাক পরো তোমার শরীরে যেন কোন ছেলে যেন খারাপ নজর না তাকাতে পারে। ওগো মা জননী, আজ কিছু মহিলাদের জন্য এত খারাপ খারাপ ড্রেস পরে রাস্তাতে বেরাতেছে, মা গো মা জননী, আজ তোমাদের জন্য বাবা যুবক ছেলেরা খারাপ পথে নামতে আছে। তাই মায়েদেরকে বলতে চাই যদি রাস্তা দিয়ে চলেন আপনার শরীরটাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ডাকবেন, মহিলাদের পা থেকে নিয়ে বাবাজি মুসলমান ভাইরা পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি চুল দেখা যায়, কোন মায়ের যদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওগো মা জননী কাল কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। জান্নাত কত সোজা নয় বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও। তারপরে আমি মায়েদেরকে বলবো ও মা জননী তোমরা ঠোঁটে কেউ লিপস্টিক দিও না। কি গো দিছে না? দিছে না?
মায়েদেরকে বলতে চাই ঠোঁটে কেউ লিপস্টিক দিও না। যারা ঠোঁটে লিপস্টিক দেবে তাদের ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। দ্বিতীয় নাম্বার বলতে চাই মা জননী, ওগো মা খালা, কপালে কেউ টিকলি দিবেন না, কপালে কেউ টিকলি দিবেন না। অনেক মায়েদেরকে দেখা যায় বাবা কপালে টিকলি দেয়। ওগো মা জননী, কপালটা বানিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সিজদা করার জন্য, টিকলি পড়ার জন্য নয়। ঠিক কিনা বলেন? তাহলে পড়াবেন নাকি? এই টিকলি পড়াবেন? জি পড়াবেন না। ঠোঁটে লিপস্টিক দিবেন না। এখনকার কিছু কিছু যুবক বাবা, কিছু কিছু মহিলা আছে, মানে আধ খাইলে মহিলা যাকে বলা হয়, জি এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিয়েছে বাবা, যে মুসলমান যদি কুরকুরি খায় তো কুরকুরির সঙ্গে লিপস্টিক ভিতরে যাবে। বুঝলেন না?